আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র সুজি আর ডিম দিয়ে দারুণ মজার একটা পিঠা রেসিপি। আর এই শীতের মধ্যে এরকম গরম গরম পিঠা বানিয়ে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকের রেসিপি কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি দেখিয়ে দিব। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি একটি ডিম। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে চিনি, লবণ আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব। 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে করে চিনিটা গলে যায়। আমার চিনিটা গলে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 1 কাপ কাঁচা সুজি। আপনারা চাইলে ভেজে রাখা সুজিটাও নিতে পারেন, সেটাও হবে। আমি সুজিটাকে অল্প অল্প পরিমাণ করে দিয়ে তারপর সুন্দর একটা গোলা তৈরি করে নিচ্ছি। আর এখানে যে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি, এটা চাইলে আপনারা বাদ দিয়ে দিতে পারেন। হাতের কাছে না থাকলে এটা স্কিপ করে নেবেন। আমি দেখেন একটু একটু করে সুজি দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের জন্য রেস্টে দিব। 5 মিনিট পর কিন্তু অনেকটাই সেট হয়ে যাবে। এখন একটু নরম লাগছে। 5 মিনিট পর আমি ফিরে এসে দেখাবো 5 মিনিট পর কতটুকু সেট হয়ে গেছে। তো আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটু খুলে দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। এখন আমি একটু একটু করে গোলা নিয়ে তারপর আমি সুন্দরভাবে একটা পিঠা তৈরি করে নিব। আর এই পিঠাটা বানাতে খুবই সহজ। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, তারপর আমি পিঠাটাকে তৈরি করে নিব। দেখেন এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। আমি পরিমাণ মতো ডো নিয়ে তারপর পিঠাগুলো সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। আমি একইভাবে আরও কিছু পিঠা তৈরি করে দেখাবো। দেখেন খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যাচ্ছে। আপনারা চাইলে এই পিঠার সাইজগুলো অনেকটা ছোট করেও দিতে পারেন, আবার এর চেয়ে বড় করেও দিতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো সাইজটা দিয়ে দিতে পারবেন। তো আমি একইভাবে দুটি পিঠা বানিয়ে নিয়েছি আর সবগুলো পিঠা একইভাবে বানিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি। এখন আমি এই পিঠাগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর এই গরম তেলে এই পিঠাগুলো ভেজে নিব। অতিরিক্ত হাই হিটে তেলে ভেজে নেওয়া যাবে না, এতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর সুন্দর কালারটা নষ্ট হয়ে যাবে। আমি অল্প অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি উপর দিকে। দেখেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফেটে যাচ্ছে। আর এখানে আমি বেকিং পাউডার অথবা বেকিং সোডা কোনো কিছু ইউজ করিনি। তারপরেও কিন্তু পিঠাগুলো খুবই বড় হয়ে যাচ্ছে আর ফেটেও যাচ্ছে। আর এই পিঠাগুলো যদি বানিয়ে আপনারা চা অথবা বিকেলে নাস্তা, সকালে নাস্তা হিসেবে খান, তাহলে কিন্তু অনেকটা মজা পাবেন। এই কনকনে শীতে গরম গরম পিঠা বানিয়ে আপনারা একবার হলেও খেয়ে দেখেন। খেতে কিন্তু অনেকটা মজার হয়ে থাকবে আর দারুণ একটা রেসিপি হয়েছে। কথা বলতে বলতেই আমি পিঠাগুলো প্রায় ভেজে নিয়েছি। এখন আমি আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে তারপর একটা প্লেটের উপর সবগুলো পিঠা তুলে নেব। আর এই পিঠাগুলো আপনারা একটা সুবিধা পাবেন, এই পিঠাগুলো বানিয়ে 2 থেকে 3 দিন করে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এতে করে একটুও নষ্ট হবে না, অনেকটা মুচমুচে আর অনেকটা ফুলকো ফুলকো একটা পিঠা রেসিপি। তো এখন আমি পিঠাগুলো সুন্দরভাবে তুলে নেব। দেখেন পিঠাগুলো কিন্তু আমি যেই সাইজে বানিয়েছিলাম তার চেয়ে ডবল হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে একটা একটা করে পিঠা তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো পিঠাগুলোর কালার কত সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি লাগছে দেখেই বুঝতে পারছেন। এখন আমি সবগুলো পিঠা একসাথে করে নিয়ে চলে আসলাম। এখন আমি কিছু পিঠা ভেঙে দেখাবো। তার সাথে বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে বলছি খোদা হাফেজ।